Hello friend, this is Masum Ahmed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা যতগুলো মডেল আছে সবগুলো মডেল আমরা একটা ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করব। আমরা প্রতিটা মডেল ভার্ব একটা একটা করে আলাদা করে ভিডিও দিয়েছি। আই হোপ আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, ক্লিয়ার হয়ে যাবে। এবং আজকে যেটা ভাবলাম যে সবগুলো মডেল নিয়ে একটা ক্লাস দিই যাতে আপনাদের জন্য হেল্পফুল হতে পারে। সো লেটস স্টার্ট। আজকে আমরা সবগুলো মডেল নিয়ে ক্লাস শুরু করি। প্রথমত আমরা ক্যান কোথায় ইউজ করতে পারি, আমরা ক্যান নিয়ে ডিসকাস করব। ক্যান সাধারণত আমরা তিনটা ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ভিডিওটা একটু স্পিডলি করতে হবে কারণ আসলে বেশি টাইম হয়ে যাবে, এই জন্য ভিডিওটা একটু শর্ট করার জন্য। তারপর ভিডিওটা আপনারা রিপিট করে আরেকবার দেখলে আই হোপ আপনাদের সকল ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ক্যান আমরা সাধারণত তিনটা ক্ষেত্রে ব্যবহার করতে পারি। প্রথম নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে অ্যাবিলিটি বা পসিবিলিটির ক্ষেত্রে। কীরকম? আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি, অথবা আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংলিশ বলতে পারি। এরকম অনেক এক্সাম্পল আছে, এগুলোকে আমরা নেগেটিভও করতে পারি। আই ক্যান নট প্লে ফুটবল, অথবা আই কান্ট স্পিক ইংলিশ, আমি ইংলিশ বলতে পারি না। তাহলে বুঝতে পারলাম অ্যাবিলিটি বা পসিবিলিটির ক্ষেত্রে। তারপর আছে যেটা রিকোয়েস্ট। রিকোয়েস্টে ক্যান ইউ ড্রপ মি হোম, তুমি আমাকে একটু ড্রপ করে দেবে। আমার ফ্রেন্ডকে আমি বললাম তুই আমাকে একটু বাড়ি পৌঁছে দিবি, সেক্ষেত্রে বলতে পারি ক্যান ইউ ড্রপ মি হোম। অথবা বলতে পারি ক্যান ইউ গিভ মি গ্লাস অফ ওয়াটার, তুই আমাকে এক গ্লাস পানি দিবি, সেক্ষেত্রে তুমি আমাকে এক গ্লাস পানি দেবে, পানি দিতে পারো, সেক্ষেত্রে আমরা ক্যান ইউজ করলাম রিকোয়েস্টের ক্ষেত্রে। এরকম অনেক এক্সাম্পল দিতে পারি, এগুলো আপনারা নিজে নিজেরা বেশি বেশি করে মেক করার চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন, তাহলে এটা আপনাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। তারপর থার্ডে যেটা আছে পারমিশন। পারমিশনে কীভাবে আমরা ক্যান ইউজ করতে পারি? ক্যান আই পুট মাই ব্যাগ হেয়ার, আমি কি এখানে ব্যাগটি রাখতে পারি, এখানে ক্যান ইউজ করলাম পারমিশনের জন্য। অথবা ক্যান আই স্মোক হেয়ার, আমি কি এখানে স্মোক করতে পারি, আমি অনুমতি নেওয়ার জন্য, পারমিশন নেওয়ার জন্য আমি বললাম আমি কি এখানে স্মোক করতে পারি। এই এক্সাম্পলগুলো আমি জাস্ট কয়েকটা করে এক্সাম্পল দিয়েছি, আপনারা আরও বেশি বেশি করে এক্সাম্পল ক্রিয়েট করবেন, মেক করবেন, তাহলে আপনাদের জন্য বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কুড আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি? কুড আমরা সাধারণত চারটি ক্ষেত্রে ব্যবহার করতে পারি। কোথায় কোথায় ব্যবহার করতে পারি? অ্যাবিলিটি ইন দ্য পাস্ট। অ্যাবিলিটি ইন দ্য পাস্টে ব্যবহার করতে পারে আই কুড প্লে ফুটবল, আই ফুটবল খেলতে পারতাম বা খেলতাম। তারপরে যেটা আছে হি লিভড হিজ জব সো দ্যাট হি কুড ওয়ার্ক উইথ আস, সে তার জব ছেড়ে দিয়েছিল আমাদের সাথে কাজ করার জন্য, যাতে আমাদের সাথে কাজ করতে পারে। যে তারপরে যেটা আছে রিকোয়েস্ট, মানে পোলাইটলি রিকোয়েস্ট করতে আমরা কুড অনেক সময় ব্যবহার করতে পারি। কুড ইউ ড্রপ মি প্লিজ, ক্যান ইউ ড্রপ মি দ্বারা আমি হচ্ছে আসলে নর্মালি বলে থাকি, বাট সে যদি আননোন পার্সন হয় বা সিনিয়র পার্সন হয়, তাহলে সম্মানিত ব্যক্তি হয়, তাকে আমরা একটু পোলাইটলি বলার ক্ষেত্রে বলতে পারি কুড ইউ ড্রপ মি হোম, অথবা কুড ইউ হেল্প মি প্লিজ, তুমি আমাকে একটু সাহায্য করবে। পারমিশনের ক্ষেত্রে আমরা কুড ইউজ করতে পারি, কুড আই স্মোক হেয়ার, অর্থাৎ সেমলি মানে আমরা পারমিশনটা একটু পোলাইটলি করার ক্ষেত্রে আমরা কুড ইউজ করব। তারপর যেটা আছে কুড আই পুট মাই ব্যাগ হেয়ার, আমি এখানে ব্যাগটা রাখতে পারি। তারপর যেটা সর্বশেষ যেটা আছে ফিউচার পসিবিলিটির ক্ষেত্রে আমরা কুড ইউজ করতে পারি। ইট কুড রেইন টুডে, কালকে বৃষ্টি হতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম ক্যান কুড কোথায় ইউজ করা হয়। তারপরে যেটা আছে শ্যাল আমরা কোথায় ইউজ করতে পারি? শ্যাল সাধারণত টু এক্সপ্রেস সিম্পল ফিউচারের ক্ষেত্রে আমরা শ্যাল ইউজ করে থাকি। ফর এক্সাম্পল আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব। তারপরে যেটা আছে উই শ্যাল বি হেয়ার অ্যাট 7 PM, আমি 7টায়, বিকেল 7টায়, সন্ধ্যা 7টায় এখানে আমি আসবো। তারপর যেটা আছে উই শ্যাল কাম ব্যাক নেক্সট উইক, আমি আগামী সপ্তাহে কাম ব্যাক করবো, আমি ফিরবো, আমরা ব্যাক করব। তারপর যেটা আছে টু এক্সপ্রেস কমান্ড লস প্রমিস থ্রেট এটসেট্রা, তার মানে কমান্ড লস আইন প্রমিস প্রতিশ্রুতি থ্রেট হুমকির ক্ষেত্রে আমরা শ্যাল ইউজ করতে পারি। স্টুডেন্ট শ্যাল নট এন্টার হেয়ার, শ্যাল নট, স্টুডেন্টরা এখানে প্রবেশ করবে না, এটার অর্থ বা মিনিং। তারপরে যেটা আছে হি শ্যাল বি পানিশ, তার শাস্তি পাওয়া উচিত। শি শ্যাল বি দেয়ার অ্যাট 5 PM, সে 5টায় এখানে আসবে, সেখানে যাবে। তাহলে এমপ্লয়িজ শ্যাল ফলো দ্য রুলস, এমপ্লয়ীদের কর্মচারীদের অবশ্যই রুলস ফলো করা উচিত। টু এক্সপ্রেস সাজেশন বা কোশ্চেনের ক্ষেত্রে আমরা শ্যাল ইউজ করতে পারি। কীরকম? শ্যাল উই ওপেন দ্য উইন্ডো, জানালাটি খুলবে, আমরা এখানে সাজেশন বা কোশ্চেনের ক্ষেত্রে। হোয়াট টাইম শ্যাল উই মিট, হোয়াট টাইম শ্যাল উই মিট, আমরা কখন দেখা করব। অথবা শ্যাল আই কাম টু পিক ইউ আপ, আমি কি তোমাকে পিক আপ করতে পারি, এক্ষেত্রে আমরা শ্যাল ইউজ করতে পারি। তারপরে শুড আমরা কোথায় কোথায় ইউজ করব? শুড সাধারণত আমরা ইউজ করতে পারি দুইটা ক্ষেত্রে। একটা হচ্ছে টু এক্সপ্রেস ডিউটি, পার্সোনাল অপিনিয়ন বা সাজেশনের ক্ষেত্রে। ফর এক্সাম্পল ইউ শুড গো টু দ্য পুলিশ, তোমার পুলিশের কাছে যাওয়া উচিত। অথবা ইউ শুড সি এ ডক্টর, তোমার ডক্টর দেখানো উচিত। ইউ শুড অবি দ্য ইল্ডার্স, তোমার বড়দের মান্য করা উচিত বা শ্রদ্ধা করা উচিত। হোয়াট শুড উই ডু না, আমাদের এখন কি করা উচিত।
বা এখানে প্রশ্ন ক্ষেত্রে হতে পারে বা সাজেশনের ক্ষেত্রে হতে পারে। ইউ শুড হেল্প দ্য পোর, তোমার গরিবদের সাহায্য করা উচিত। তাহলে আমরা বুঝতে পারলাম অপিনিয়ন বা সাজেশন বা কোশ্চেনের ক্ষেত্রে আমরা শুড ইউজ করলাম। শুড হ্যাজ পাস্ট, শুড আমরা পাস্টের ক্ষেত্রে ইউজ করতে পারি আই হোপ টু দ্যাট আই শুড টপ দ্য এক্সাম, আমি আশা করেছিলাম আমি এক্সামে টপ হব বা সেরা হব। তারপর যেটা আছে ইফ ইফ ইট শুড রেইন দ্য ম্যাচ উইল বি ডিলে, যদি বৃষ্টি হতো বা হয় তাহলে ম্যাচটা ডিলে হতো। ইউ শুড হ্যাভ সিন ইট বিকজ ইট ওয়াজ সো বিউটিফুল, তুমি যদি এটা সিন করতে বা তুমি যদি এটা দেখতে, বিকজ এটা খুব তোমার দেখা উচিত ছিল। তাহলে অবশ্যই এখানে ইউ শুড হ্যাভ সিন ইট, তোমার এটা অবশ্যই দেখা উচিত ছিল, কারণ ইট ওয়াজ বিউটিফুল, এটা খুব সুন্দর ছিল। আই হোপ দ্যাট, আমি আশা করেছিলাম আই শুড তো আমার এক্সামে টপ হওয়া উচিত। তাহলে উচিতের ক্ষেত্রে আমরা শুড ইউজ করলাম, উপরে যে এক্সাম্পল দিয়েছে সেগুলো একই দিয়েছে। ইউ শুড গো টু দ্য পুলিশ, তোমার পুলিশের কাজ যাওয়া উচিত, তোমার ডক্টর দেখানো উচিত, তাহলে তোমার বড়দের মান্য করা উচিত, আমরা শুড এইসবের ক্ষেত্রে ইউজ করতে পারি। তারপর যেটা আছে উইল, উইল আমরা কোথায় ইউজ করতে পারি? প্রথমত উইল আমরা ইউজ করতে পারি সিম্পল ফিউচার ভার্ব ফর্মের ক্ষেত্রে। দে উইল হ্যাভ অ্যানাদার রাউন্ড অফ মিটিং, তারা অন্য মিটিংয়ে অ্যাটেন্ড করবে। আই হোপ ইউ উইল বি হ্যাপি, আমি আশা করি তুমি সুখী হবে। হি উইল কাম টু ক্লাস ফ্রম নেক্সট উইক, সে নেক্সট সোমবারে সে ক্লাসে আসবে, পরবর্তী সোমবারে। তাহলে এগুলো সিম্পল ফিউচারের ক্ষেত্রে আমি উইল ইউজ করলাম। তারপর যেটা আছে দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়া বোঝাতে আমরা উইল ইউজ করে থাকি। সামবডি ইজ রিঙ্গিং দ্য বেল আই উইল গো অ্যান্ড সি, সামবডি মানে কেউ, বেল বাজাইতেছে আমি গিয়ে দেখি, আমি যাব এবং দেখব। তারপরে মানে দ্রুত সিদ্ধান্ত, এখানে আমি যাব এবং দেখব, এখানে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এসব ক্ষেত্রে আমরা উইল ইউজ করতে পারি। তারপর যেটা আছে হোয়াট উইল ইউ হ্যাভ ফর ডিনার, তুমি তোমার ডিনারে কী করবে? আই উইল হ্যাভ স্যুপ, আমি কি তোমাকে স্যুপ দেবো? তৎক্ষণাৎ সাথে সাথে আবার আরেকটা প্রশ্ন মানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা হচ্ছে দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা উইল ইউজ করব। প্রশ্ন করতে পারি, রিকোয়েস্ট করতে আমরা উইল ইউজ করতে পারি। উইল ইউ টেক রাকিব অ্যাবাউট, টেল রাকিব অ্যাবাউট দ্য পিকনিক, তুমি কি রাকিবকে আবার মানে পিকনিক সম্পর্কে কিছু বলবে? উইল ইউ সেন্ড হিম হিজ ফাইল প্লিজ, তুমি তাকে এই ফাইলটা একটু পাঠাবে। উইল ইউ গো উইথ আস, তুমি কি আমাদের সাথে যাবে? তাহলে সব ক্ষেত্রে আমরা উইল ইউজ করতে পারি। তারপর যেটা আছে প্রমিস বা প্রেডিকশন বোঝাতে, আই উইল রিচ দেয়ার বাই 10, আমি 10টার মধ্যে সেখানে পৌঁছাবো। দেয়ার পিপুল উইল নট হার্ম ইউ, তারা তোমাদের কোনো ক্ষতি করবে না। এটা আমরা প্রমিস বা প্রেডিকশন মানে প্রেডিকশন করে বা অনুমান করে আমরা বোঝাইতেছি। তাহলে যেটা সর্বশেষ আছে উইলের কন্ডিশন সেন্টেন্স বোঝাতে, আই উইল গো ফিশিং ইফ আই গেট এ ডে অফ, আমি ফিশিংয়ে যাব যদি আমি ডে অফ পাই মানে ছুটি পাই। কন্ডিশনের ক্ষেত্রে ইউ উইল পাস দ্য এক্সাম ইফ ইউ স্টাডি ওয়েল, তুমি যদি ভালো বা এক্সামে পাস করতে চাও, পরীক্ষা পাস করতে চাও, তাহলে অবশ্যই তোমার ভালো করে পড়াশোনা করতে হবে। যদি তুমি ভালো করে পড়াশোনা করো, ইফ ইউ স্টাডি ওয়েল, যদি তুমি ভালো করে পড়াশোনা করো। তারপর উড আমরা কোথায় ব্যবহার করব? উড আমরা কোথায় ব্যবহার করতে, উইলের পাস্ট হিসেবে আমরা উড ইউজ করতে পারি। ফর এক্সাম্পল জনি সেড দ্যাট হি উড ফিনিশ দ্য ওয়ার্ক নেক্সট ডে, জনি বলেছিল যে তার কাজ সে নেক্সট ডে পরবর্তী দিন সে শেষ করবে, আগামী দিনে। হি হোপ, সে আশা করেছিল হি উড পাস, সে পাস করবে, সে আশা করেছিল সে পাস করবে। তার উইল এর পাস্ট হিসেবে আমরা উড ইউজ করতে পারি। তাহলে বুঝতে পারলাম কি পাস্ট হিসেবে ইউজ করতে হয়, আপনারা বেশি বেশি এক্সাম্পল প্র্যাকটিস করবেন। তারপর যেটা আছে কন্ডিশনাল অফ পাস্ট বোঝাতে, আই উড কল নেহা, আমি কল করতাম ইফ আই হ্যাড হার নাম্বার, আমি তাকে কল করতাম যদি তার কাছে তার নাম্বার আমার কাছে থাকতো। তারপরে আছে আই উড হ্যাভ গন ফিশিং ইফ দ্য ওয়েদার হ্যাড বিন গুড, আমি ফিশিংয়ে যাইতাম অর্থাৎ মাছ ধরতে যাইতাম যদি ওয়েদারটা ভালো থাকতো। তাহলে আমরা বুঝলাম উড আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি। তারপর যেটা আছে মে পসিবিলিটির ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি আই মে বি লেট টু, আজকে আমার লেট হতে পারে, তার মানে লেট হতে পারে 90% বোঝানো হচ্ছে। আবার লেট নাও হতে পারে, আবার হতেও পারে 10% লেট হতেও পারে। এই জন্য এই ক্ষেত্রে আমরা পসিবিলিটির ক্ষেত্রে আমরা মে ইউজ করি। হি মে নট কাম টু, সে আজকে নাও আসতে পারে। ইট মে রেইন টু নাইট, আজকে রাতে বৃষ্টি হতে পারে। তারপর আস্কিং ফর পারমিশনের ক্ষেত্রে আমরা মে ইউজ করতে পারি। মে আই কাম ইন, আমি কি আসতে পারি? বা মে আই আস্ক ওয়ান কোশ্চেন, আমি কি একটা কোশ্চেন করতে পারি? বা মে আই টেক দ্য রেসপন্সিবিলিটি, আমি কি দায়িত্ব নিতে পারি? তাহলে এসব ক্ষেত্রে আস্কিং ফর পারমিশনের ক্ষেত্রে আমরা মে ইউজ করতে পারি পোলাইটলি করার জন্য বা পারমিশন নেওয়ার জন্য। ফর উইশ অর পেয়ারের ক্ষেত্রে মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। মে গুড ব্লেস ইউ, আল্লাহ তোমার উপর সহায় হোক, সৃষ্টিকর্তা সহায় হোক। মে ইউ গেট উইল সুন, তুমি শীঘ্রই সুস্থ হয়ে যাও। তাহলে এসব ক্ষেত্রে আমরা মে ইউজ করতে পারি। তারপর সেটা সর্বশেষ যেটা আছে গিভিং পারমিশনের ক্ষেত্রে, পারমিশন যেরকম নেওয়া বা দেওয়ার ক্ষেত্রে আমরা মে ইউজ করতে পারি। ইউ মে গো দেয়ার, পোলাইটলি বলার জন্য আমরা বলতে পারি ইউ মে গো দেয়ার, আপনি এখন যেতে পারেন। অথবা ইউ মে স্টার্ট ওয়ার্ক, আপনি কাজ শুরু করতে পারেন। বা ইউ মে লিভ ফর টুডে, আপনি আজকের মতো যেতে পারেন। এসব ক্ষেত্রে আপনার মে ইউজ করতে পারে। তারপর যেটা আছে মাইট,
মাইট আর মে একই অর্থ বহন করলে আসলে মাইট পসিবিলিটি অনেক কম হয়ে থাকে, সেসব ক্ষেত্রে আমরা ইউজ করে থাকবো মাইট। হি মাইট টু বি অ্যাংরি, হয় সে হয়তো ক্ষুব্ধ। ইউর মম মাইট বি রাইট, হয়তো তোমার মা সঠিক। এক্ষেত্রে আমরা মাইট ইউজ করলাম। অথবা আই মাইট নট গো টু দ্য পার্টি, আমি পার্টিতে নাও যেতে পারি। ইউ মাইট হ্যাভ লস্ট দ্য পেপার্স, হয়তো তোমার পেপার্সগুলো হারিয়ে ফেলেছো, খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তো হারিয়ে ফেলেছো। পসিবিলিটি কম, বাট পসিবিলিটি আছে, হারিয়ে ফেলেছো হয়তো বা প্রেডিক্ট করে বলতেছে, এক্ষেত্রে আমরা মাইট ইউজ করতে পারি। তারপর যেটা আছে মাস্ট, মাস্ট আমরা কোথায় ইউজ করতে পারি? দুটি ক্ষেত্রে মাস্ট ব্যবহার করতে পারি, একটা হচ্ছে স্ট্রং ফিলিং বা স্ট্রং সাজেশন, আর একটা হচ্ছে স্ট্রং ডিটারমিনেশন বা ইন্টেনশনের ক্ষেত্রে। তো স্ট্রং ফিলিং আমরা কীভাবে মাস্ট ইউজ করতে পারি? ইউ মাস্ট ওয়ার্ক হার্ড টু দ্য ক্রিক দ্য এক্সাম, তোমার এক্সামে ভালো করার জন্য অবশ্যই হার্ড ওয়ার্ক করা দরকার, ভালো করে পড়া দরকার, অবশ্যই এখানে অবশ্যই হবে। তাহলে ইউ মাস্ট অ্যাভয়েড সুগার ইন ইউর ডায়েট, তোমার ডায়েটে অবশ্যই তোমাকে সুগার অ্যাভয়েড করা উচিত, চিনি অ্যাভয়েড করা উচিত। ইউ মাস্ট রিড দিস বুক, ইট ইজ ভেরি বিউটিফুল, তোমার অবশ্যই এই বইটি পড়া উচিত, বিকজ ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, এটা খুবই মজাদার। ইউ মাস্ট নট ড্রাইভ ফাস্ট, তোমার দ্রুত বা কার চালানো বা গাড়ি চালানো উচিত না। তাহলে আমরা আসলে মাস্ট কীভাবে ইউজ করতে আমরা বুঝতে পারলাম। তো স্ট্রং ডিটারমিনেশনের ক্ষেত্রে কীভাবে ইউজ করতে পারি? ফর এক্সাম্পল, আই মাস্ট ওয়ার্ক হার্ড টু ইমপ্রুভ মাই ইংলিশ, আমার এটা নিজের ক্ষেত্রে নিজের সাথে যখন আমরা ডিটারমিনেশন হয়, নিজের ইন্টেনশন, নিজের থেকে নিজের ইচ্ছাকৃত, নিজের ইচ্ছা যখন নিজেকে ফিল করে যখন কোনো কিছু আমরা বলি, নিজের ক্ষেত্রে আমরা প্রয়োগ করি কোনো কিছু, সেক্ষেত্রে আমরা এই ধরনের ইন্টেনশন ডিটারমিনেশনের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি মাস্ট। আই মাস্ট ওয়ার্ক হার্ড টু ইমপ্রুভ মাই ইংলিশ, আমাকে অবশ্যই হার্ড ওয়ার্ক করা দরকার আমার ইংলিশ ইমপ্রুভ করার জন্য। আই মাস্ট ড্রিঙ্ক মোর ওয়াটার, আমার বেশি করে পানি খাওয়া উচিত। আই মাস্ট গো ফর মর্নিং ওয়ার্ক ডেইলি, আমার প্রতিদিন সকালে হাঁটা উচিত। এরকমভাবে রেগুলার আসলে বেশি বেশি প্র্যাকটিস করবেন, বেশি বেশি সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন। এরকম অনেক সেন্টেন্স আমি ক্রিয়েট করছি এবং আপনারা বেশি বেশি ক্রিয়েট করলে আই হোপ বিষয়টা আর ক্লিয়ার হয়ে যাবে। তারপর যেটা আছে হ্যাভ টু, হ্যাভ টু আমরা কোথায় ইউজ করতে পারি? কোনো কিছু করা বা বলার ক্ষেত্রে, বা বাধ্যবাধকতা বা জোর দিয়ে কোনো কিছু করা বা বলার ক্ষেত্রে হ্যাভ টু ব্যবহার করতে পারে। তাহলে আমরা কীভাবে হ্যাভ টু ব্যবহার করি? তোমাকে এটা করতেই হবে, ইউ হ্যাভ টু ডু দিস, তার ইউ হ্যাভ টু ডু দিস, তোমাকে এটা করতেই হবে। অথবা বলতে পারি ছাত্রদের আজকে বিকেল ফুটবল খেলতেই হবে, কীভাবে সেটা বলবো? দ্য স্টুডেন্টস হ্যাভ টু প্লে ফুটবল দিস আফটারনুন। এগুলো আসলে এর আগেও আমি আলাদা আলাদা ভিডিও করে দিয়েছি এবং আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, সেই জন্য আমি ডিটেলস আলোচনা করতেছি না, জাস্ট সামথিং বলে দিচ্ছি। তাকে ইংলিশ শিখতেই হবে, এটার মিনিং কী বলবো? এটার মিনিংটা হি হ্যাজ টু লার্ন ইংলিশ, তাকে ইংলিশ শিখতেই হবে। তাহলে হ্যাভ টু যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে নেগেটিভ বা ইন্টারগেটিভের ক্ষেত্রে আমরা ডু ডাজ শুধু সামনে দিয়ে, আমরা ইন্টারগেটিভ ক্ষেত্রে ডু ডাজ সামনে দিয়ে ব্যবহার করতে পারি, সেন্টেন্স আমরা ইন্টারগেটিভ বানিয়ে ফেলতে পারি। নেগেটিভের ক্ষেত্রে আমরা শুধু ডু ডাজ পরে দিয়ে সেটা আমরা অবশ্যই সেন্টেন্স মানে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। অথবা সাবজেক্ট যদি থার্ড পার্সন হয় সেই ক্ষেত্রে শুধু হ্যাজ টু লাগাবো, আর বাদ বাকি সব ক্ষেত্রে সব পার্সনের ক্ষেত্রে আমরা হ্যাভ টু লাগাবো। তাহলে আমরা হ্যাভ টু কোথায় ইউজ করবো বুঝতে পারলাম। তারপর যেটা আছে ইউজ টু আমরা কোথায় ব্যবহার করবো? সাধারণত পাস্ট হ্যাবিট বা অতীতের অভ্যাস বোঝাতে ইউজ টু ব্যবহার করা হয়। পাস্ট হ্যাবিট বা অতীতের অভ্যাস ব্যবহার। আই ইউজ টু প্লে ক্রিকেট হেয়ার, আমি এখানে ক্রিকেট খেলতাম। আই ইউজ টু লিসেন স্টোরিজ ফ্রম মাই গ্র্যান্ড মাদার, আমার দাদির কাছ থেকে গল্প শুনতাম। আই ইউজ টু গো টু স্কুল বাই ওয়াক, আমি স্কুল হেঁটে যেতাম। আই ইউজ টু ইট বাই হ্যান্ড, আমি আর হাত দিয়ে একসময় খাইতাম। উই ইউজ টু স্টাডি টুগেদার, আমরা একসাথে পড়াশোনা করতাম। এরকম অনেক এক্সাম্পল আছে যেটা সাধারণত পাস্ট হ্যাবিট বোঝায়। তাহলে আমরা বুঝতে পারলাম পাস্ট হ্যাবিট কোথায় কোথায় ইউজ করা হয়। তাহলে এরকম অনেক এক্সাম্পল দিতে পারি। মাই ফাদার ইউজ টু ব্রিং চকলেট এভরি ডে ফর আস, আমাদের জন্য আমাদের বাবা প্রতিদিন চকলেট নিয়ে আসতেন। মাই ফাদার ইউজ টু লিসেন ভেরি ওল্ড সং, মাই ফাদার আসলে আমার বাবা অনেক পুরাতন সং শুনতেন, এখন শোনেন না। পাস্ট হ্যাবিট বোঝাইতে সাধারণত আমরা ইউজ টু ব্যবহার করবো। আই হোপ এই মডাল নিয়ে যত ডাউট আছে, কনফিউশন আছে, সবগুলো ক্লিয়ার হয়ে গেছে। কারণ মডেল নিয়ে আমরা প্রতিটা মডেলের উপর আলাদা করে একটা করে ভিডিও দিয়েছি এবং সর্বশেষ সবগুলো মডেল নিয়ে একটা ভিডিও তৈরি করলাম যাতে আপনাদের জন্য হেল্পফুল হয়। ভিডিওটা থেকে আপনারা যদি সামান্য পর্যন্ত উপকৃত হয়ে থাকেন বা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনটা প্রেস করে দিন যাতে আমরা কোনো ভিডিও দিলে সেটা অবশ্যই সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, দেখা হচ্ছে আগামী কোনো নেক্সট কোনো ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।